নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে পাঁপড় রেসিপি। আটা দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। আটার এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র একটি উপকরণ দিয়ে সহজেই এই পাঁপড়টা তৈরি করা যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। 100 গ্রামের মতো এখানে আটা ব্যবহার করলাম। তবে 100 গ্রাম আটা দিয়ে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একবারে নর্মাল জল এখানে ব্যবহার করতে হবে। তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। আটা অথবা ময়দার যে বেটারগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায়, তাই একটু সময় নিয়ে বেটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। পাঁপড় আমাদের কম বেশি সবার পছন্দ, আর সে পাঁপড় যদি ঘরেই তৈরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর ঘরের তৈরি করা প্রতিটা খাবারই কিন্তু স্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি। তাই সামান্য আটা দিয়ে এই পাঁপড়গুলো আপনারা ঘরেই তৈরি করতে পারেন। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার সামান্য কিছু বেটার একটু আলাদা করে নেব, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর এই ফুড কালারটা দিয়ে পাঁপড়ের একটু ডিজাইন তৈরি করে নেব। এই বেটারটা আমি আলাদা করে রেখে দিলাম, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। একবারে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিলেই হয়ে যাবে। এরপরে হাফ চামচের মতো আস্ত জিরাটা ব্যবহার করলাম। তবে আপনারা কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, অথবা জিরার ফ্লেভারগুলো যদি ভালো না লাগে তাহলে এভাবেই রেখে দিতে পারেন। এখন খুব ভালোভাবে বেটারটা আমি ফেটিয়ে নেব। বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এই ঘনত্বটায় থাকবে, পাতলাও করা যাবে না বা ঘনও করা যাবে না, দেখতেই পারছেন। এবার আমি বেটারটা এক সাইডে রেখে যে ফুড কালারগুলো ব্যবহার করব সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের পাঁপড়গুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব, তবে আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটে কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর তেলটা লাগালে খুব ইজিভাবে পাঁপড়গুলো উঠে আসবে। এবার আমি সাদা যে বেটারটা সেটা আগে দিয়ে দিব, আর সামান্য পরিমাণে করে দিতে হবে। আর যতটুকু সম্ভব পাতলা করে পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আর এই বেটারগুলো কিন্তু মোটা করে দিতে যাবেন না, আমি আবারও বলছি পাতলা করে দিতে হবে। তাহলে পাঁপড়টা খেতেও ভালো লাগবে এবং ভাজার সময় ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। এখন আমি এর উপরে একটু ডিজাইন তৈরি করে নেব। আর বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে আমি ভরিয়ে নিলাম, আর ছোট্ট করে কিন্তু কেটে নিলাম। এখন একটা সাধারণভাবে ফুল এঁকে নেব। তবে আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি একবারে সাধারণ একটা ফুল এঁকে নিলাম, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আমি পাঁপড় দুইটা রেডি করে নিলাম, আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু ভাপিয়ে নিতে হবে। তবে এই পাঁপড়গুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। পাঁপড়টা হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এখন কিন্তু তুলে নিতে হবে। তবে গরম অবস্থায় প্লেট থেকে পাঁপড়টা আলাদা করতে যাবেন না, একটু তো ঠান্ডা করতেই হবে। একইভাবে আরেকটা যে প্লেট রেডি করলাম সেটাও আমি ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এবার পাঁপড়গুলোকে প্লেট থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর আলতোভাবে পাঁপড়টা তুলে নিতে হবে। তাহলে কিন্তু খুব ইজিভাবে পাঁপড়টা উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে পাঁপড়টা উঠে আসলো। একইভাবে আমি আরেকটা পাঁপড় তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়া এই পাঁপড়টা কিন্তু তৈরি করা যায় আর দেখতেও অসাধারণ। আপনারা চাইলে সহজেই কিন্তু এই পাঁপড়গুলো বাড়িতে তৈরি করতে পারেন। পাঁপড়গুলো শুকাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। যদি আপনাদের রৌদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। আর যদি রৌদ্রের ব্যবস্থা থাকে তাহলে পাঁপড়গুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে নিতে পারেন। আর রৌদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর একইভাবে কয়েকটা পাঁপড় আমি তৈরি করে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাঁপড়গুলো শুকাতে আমার কিন্তু একটু ঝামেলা হয়ে গিয়েছিল। এই পাঁপড়গুলো ছাদে কিন্তু আমি রৌদ্রে শুকাতে দিয়েছিলাম। পাঁপড়গুলো কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছিল। যখন আমি তুলতে যাব হঠাৎ কিন্তু বৃষ্টি এসে পুরো পাঁপড়গুলো ভিজে যায়। আমি ভাবছিলাম যে পাঁপড়গুলো হয়তোবা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। এরপরে ফ্যানের নিচে রেখে কিন্তু একদিনের মতো আবারও সময় লাগলো শুকাতে। আর শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। তবে পাঁপড়গুলো কিন্তু নষ্ট হয়নি, ভিজে যাওয়ার পরেও পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পাঁপড়গুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায়, দেখতে পারছেন। এই পাঁপড়গুলো যখন তৈরি করবেন তখন কিন্তু একবারে পাতলা করে তৈরি করবেন, তাহলে এই যে ভাজার ক্ষেত্রে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আমি একইভাবে কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।